ছোট ছোট বাচ্চাদের হাত ও পায়ের আঙ্গুলের চাপেই উঠে যাচ্ছে অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত পিচ ঢালাই সড়ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধাইনগর ইউনিয়নের করিম মোড় এলাকায় নতুন সড়কের এমন বেহাল দশা। চলতি মাসের শুরুর দিকে করিম মোড় থেকে সিনুর মোড় পর্যন্ত 1.6 কিলোমিটার সড়কের পিচ কার্পেটিংয়ের কাজ করে ঠিকাদারি প্রতিষ্ঠান। মাঝে নিম্নমানের কাজের অভিযোগে স্থানীয়রা বাধা দিলেও পরে একইভাবে কাজ শেষ করে প্রতিষ্ঠানটি। স্থানীয়দের অভিযোগ, মাটি ও কাদা পরিষ্কার না করে তার উপরই দেওয়া হয়েছে পিচ ঢালাই। এছাড়াও পাথরের সঠিক পরিমাণে দেওয়া হয়নি বিটুমিন। এ কারণে হাত দিয়ে টান দিলেই সহজে উঠে যাচ্ছে কার্পেটিং। এই রাস্তাটা এখনো আপাতত কোনো ভালোভাবে নিয়ন্ত্রণ করেনি, কোনো কাজ ভালোভাবে করেনি। কেন করেনি? এর পূর্বে আমি বাধা দিয়েছিলাম, ওখানে অনেক রকম কথা বলছি যে না ঠিক করবো, আগে যা হয়েছে এখন তা আর হবে না, আমরা রোডটা ভালোভাবে করব। গতকালকে যখন পিচ ঢালে তখন আমি ভালোভাবে বলেছিলাম যে এই পিচটা আপনারা কাজ কিন্তু ভালো হচ্ছে না, আপনারা ওই যে তেলটা না কি বলছে যে দেয় ওটা কিন্তু ভালোভাবে দেখছে না। ওই যে পিছনে ওই যে এখানে খালি জায়গা অংশ বললো যে এখন তো আমাদের তেল নাই, তেল ফুরিয়ে গেছে, তো আপাতত পিচ চালাই খালি বন্ধ দাও দিয়ে লোক দেখানো করে বন্ধ করে রেখে দিল। দিয়ে তার কিছুক্ষণ পর আবার দেখছি ওখানে আপনার পিচ ঢালা হয়ে গেছে। রাস্তা প্রথম থেকে এরা কিন্তু খারাপ কাজ করছে। প্রথমে ট্রাক্টর দিয়ে ভালো করে হাল বাহিনী, হাল বেয়া মানে খুয়াটাকে ভালো করে মিক্সচার করেনি, তারপর আপনার পানি দেয়নি ভালো করে। স্থানীয় লোকজন, এলাকার ইয়াং জেনারেশন সবাই বলেছে, তারপরে শুনেনি। ওই কন্ট্রাক্টরের কিন্তু পাওয়ার খুব, মানে কাহাকে কোনো কথা তুয়াক্কা করেনি, দিয়ে চলে এরপর ধরেন যে এই যে লুরার দিয়ে ডলেছে, ডলার পর ফের আসছে যখন, তখন কিন্তু রাস্তাতে অনেক ধুলাবালি, বুঝছেন, কাদা ধুলা, ধুলা উঠায় নিখো ওর উপরে এই যে পিচটা দিয়ে চলে গেছে। রাস্তার গুণগত মান ভালো হয়নি আপনার। ওরা বলছে যে এই যে রাস্তার আগে যেটা তেল মারে ওটা মারেনি ওরা। রাস্তাগুলো আপনার ধরেন পিচ দেওয়ার আগে তো ভালোভাবে পরিষ্কার করা দরকার, পরিষ্কারটা করেনি। আপনার মাটি টাটির উপরে পিচ দিয়ে দিচ্ছে, রাস্তাটা কেমন টিকবে? কাজ করা থেকে না করা মেলায় ভালো, এমনি আছে এটাই ভালো আছে। আমাদের এর আগে যে রোডটা করে দিয়ে গেছিলো, ওই ভাই বলেছিল ভাই আমি একটা রোড করে দিয়ে গেলাম, আপনি যতদিন বাঁচবো আমার নাম করবেন, কিন্তু আসলে আগেটাই ভালো ছিল। কেউ ঘুষ খেয়া থাকলে তাও বলবো, আরো বলুন যে যা ঘুষ খেয়েছে রাস্তাতে, ওরা বলবো হাত দিয়ে ঠেলা মেরে পিটিতে উঠতে, পিচ কোন দিন হাত দিয়ে উঠে। আগে রাস্তাটা ভালো ছিল, ওই যে আমরা বললাম যে আমরা আগে ঝাড়ু দেওয়ার পরে তেল মারে, তেল পিচ মারে, এটা চলে না। 2 নম্বর কাজ আসলে ভালো হয়নি কাজ। এ নিয়ে কথা বলতে দফায় দফায় অফিসে গেলেও বক্তব্য দিতে রাজি হননি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। এমনকি মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ করেননি তিনি। এদিকে অভিযোগ অস্বীকার করে সকল নিয়ম মেনে সঠিকভাবে কাজ হয়েছে দাবি করলেও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি ঠিকাদার। স্থানীয় জনপ্রতিনিধিদের দাবি, বালি পরিষ্কার না করে কার্পেটিং করায় ক্ষিপ্ত এলাকাবাসী। তবে যাচাই বাছাই করে পুনরায় ঠিক করে দেওয়ার আশ্বাস উপজেলা প্রকৌশলীর। কাজটা ভালো মানের হচ্ছে না, কারণ ওই ধুলার ওপরেই মানে আপনার পিচ টিচগুলো দিয়ে দিয়েছে, আর আমরা কোথাও আমাদের কথা শুনিনি। এখানে কাজ করতে গিয়ে বহুত সমস্যা হয়েছে। ওখানকার লোকজন রাতের আধারে মনে করেন যে তারা সরকারি কাজে মানে খোঁচায় তুলছে। সহজ বাংলা ভাষায় ভাই, আপনিও মানুষ আমিও মানুষ, কথাটা বোঝেন। আপনার ভালো স্কিনে যদি আপনাকে খোঁচাইতে থাকি নখ দিয়ে বারবার, তাহলে সেটা কখনো ভালো জিনিস হবে না আর কি, সেটার ক্ষতি তৈরি হবে আর কি। তারপরেও যদি কোনো জায়গাতে কোনো সমস্যা থেকে থাকে, আমার লোককে আমি স্ট্রিক্টলি বলে দিচ্ছি যাতে সেই জায়গাগুলো ঠিকঠাক করে দেয়। গত 9 মার্চ শেষ হওয়া সড়কটির সংস্কার কাজের নির্মাণে ব্যয় ধরা হয়েছে প্রায় 55 লাখ টাকা। গত বছরের সেপ্টেম্বরে একই সড়কের সদর উপজেলার অংশে নিম্নমানের কাজের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশ হলে তদন্ত শুরু করে দুদক। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ।